তুমি দেখি কেন একলা একলা বই থাকলাই? তোমার থুকাইয়া ফাই না, কি তুইছে তোমার? তোমার থুকাইয়া ফাইরাম না, তুমি নইয়া বই থাকছো কেন গাছতলার তলে? কিতা করতাম? আমি আমার মনের দুঃখ লইয়া আছি। আমার দুঃখ আমি কার কাছে কইব? এর লাগে একলা একলা বই থাকছি আমার মাঝে। কোনটা ভালো লাগে না, শান্তি পাইলাম না। কি তুইছে তোমার? তুমি কও না কেন আমার কাছে? কিতা কইতাম তোমার কোসে না মানে ঈদ একটা সামনে দিয়ে আরো রুজি রোজগারও নাই, কত কষ্টে দিন যায় আরো। উত্তর তো কাপড় চোপড় দেওয়া লাগবো, তোমারে কাপড় চোপড় দেওয়া লাগবো, নিজেও কিন্তু হইব। সংসার চালাইতে কত টাকা লাগে, বাজারাটো জিনিসপত্র যে দাম, কিতা করতাম চিন্তা করি পাইলাম না। একলাই আর বেকলাই সমান, একলা রুজি করি আর ছয়জনে ঘুমাইয়া খাই। কার কাছে দুঃখ করিম? এই দুঃখ তো তোমার কাছে কইলে তুমি বুঝাইতে পারতাম না তোমারে আমি। কেউ আমার পাশে কারো হইতো নয়, কার কাছে কইতাম দুঃখ? এর লাগে বুঝা বুঝা চিন্তা করাম, কিতা করতাম ভালো লাগে না। তুমি ওটা চিন্তা করো, কাপড় না কিনলে কি তো হয়? কাপড় না কিনলে ঈদ হইতো না নি? ঈদ হইব, গরিবত তো ঈদ করে, মিসকিনত তো ঈদ করে, সকলত তো ঈদ করে, কিন্তু ঈদে বেশ কম আছে না নি। আর আমি গার্জিয়ান, আমি রুজি করি, আমি যদি আমার বাচ্চা কাচ্চারে দিই না, আমার বাচ্চা কাচ্চার মন খারাপ থাকবো। তুমিও 30টা রোজা রাখছো, আনা খাইয়া আনা বইয়া রোজা রাখছো, নমাজও পড়ছো, সকল তথ্য করছো। ওর ঈদের সময় যদি সুন্দর একটা পোশাক আইনা দিতাম পারি না, নিজের থাকবো মন খারাপ, তোমারও মন খারাপ। কারণ ঈদের দিন যদি মানুষের ফিন্দো নয়া পোশাক থাকে, মনে আনন্দ হয়। না ফিনলেও কোনো অসুবিধা নাই, ওইও মানুষের দিন যায় আর। কিন্তু আমরা তো সমাজ, আর অনেক সময় আছে আমরা সমাজও দেখাইবার লাগি, সমাজও ফিনবার লাগি, সমাজও ঈদের দিন ফিনতে আটবার লাগি। আমরা দামি দামি কাপড় ফিনতে আমরা আটি। যার আছে টাকা পয়সা সে তো দামি কাপড় ফিনতে আটের, যার নাই হে কম দাম 2 টাকা দিও আর 1 টাকা দিও ফিনতে ইয়ে আটের, ওইও তার ঈদ ধরে। কিন্তু আমার আর কি মনটা খারাপ, রুজি নাই পয়সা নাই তোর মাঝে, লাগাই লাগিয়া বুঝাচ্ছি। প্রতি বছর তো কাপড় কিনলে আমার লাগতো না, আমার ফুরুত্তরও লাগতো না। খালি তোমার আম্মারে আর আমার আম্মারে খালি কাপড় দিলাম না দোকান, আর আমি ফুরুত্তরে বুঝাইম না, আমরা ফিন্দা লাগতো না কাপড়। প্রতি বছর তো নয়া কাপড় ফিন্দা ইয়ে দোকানে, এবার লাগতো না। আমি ফুরুত্তরে বুঝাই মনে, তোমার আম্মা আর আমার আম্মার তো তার আর কেউ নাই, তো এরা তো মুরব্বী, এরা রইতে লাইবানি, ওটুই বালা আর লাগতো না কেউ কাপড় ফিনতে, এরা দুজনে ফিন্দিলি বানি। তো তুমি তোমার মনের কথা বলছো, আমি তো আর মনটা বুঝাইতে পারতাম না। আমি তো বাপ, আমার 3টা ফুরুত, নয়া কাপড় চোপড় যদি ফিন্দাই নাই না, ফুরুতায় তোমার মনটা খারাপ থাকবো, মনটা বুঝাইতে পারতাম না। এর লাগে মন খারাপ করিয়া বই থাকছই কেন? তুমি জানো না, তুমি আমার ঈদের সময় কাপড় না দিলে আমি তা মাইটটাই করতাম না। আর তুমি হইলে আমার কাছে সবচেয়ে বড়, তুমি কাপড় না দিলে কোন তুই তো না। আমি তো বুঝতুই আমার জামাইয়ের অবস্থাটা কীরকম, আর আমি দুজনে না জানি ওই দুজনে পাগল হইয়া কাপড়টা ফিনতাম, জিনিসটা অন্যরকম হয়ে যায় না, আর তোমার উপরে জুলুম হয়ে যাব না নি? কাপড় উপর ফিনতা লাগতো না। কাম করি দিও, কিতা? আর 10,000 টাকা খরচ করিলাই, 10,000 টাকা যদি খরচ করিলাই, তে তোমার কাপড় লইতাম পারবো, ঈদ করিতাম পারবো, পরে আস্তে আস্তে করবো নি, টাকাটা দিব নি। তুমি কি থাকো, আমিও মনে মনেও চিন্তা করাম যে কিছু টাকা ঋণ করিলাই 10-15,000 টাকা। না না না, ঋণ টেন দরকার নাই। ঋণ দি কি তুই তো, ও তারা দুইও মুরব্বীরে লাইবাই না, আমরা ঋণ করে কাপড় ফিনবার দরকার নাই, ও তো জো নাই। তাতে তুমি ফুসতুইবা ঋণ করলে, তিদের বাদে তা ঋণ ফুসবো খে, আর তা মানুষের দেখাইয়া দেশ দেখাইয়া তা বাদে ফুসবো খে। নয়া কাপড় পিন দিয়া ঈদের দিন দেখাই দিলাম, বাদে ঋণ ফুসতে খে, তা দেখাইয়া কি তুই তো পারলে দিবা, না পারলে না, অত চিন্তা করো না। তো আমারে কইতাই মনের কথা, আমারে না কইয়া মনে মনে এখানে একলা একলা চিন্তা করবে, আমারও তো কইলাই নাই, তো তো আমার লগে মাতলাই না। আমি তো তোমার বউ, আমার লগে তো একটা পরামর্শ করতে আসলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়, তুমি তো আমার লগেও মাতলাই না। আমি খার লগে মারতাম কোসাই, যার কাছে কই মুহিতর বুঝতো নাই, হয়তো মনের সান্ত্বনা দিতে পারে, কিন্তু টেকা তো এনে দিত নাই, কাপড় তো এনে তুমি এনে দিতে পারতে না, তুমি তো আমার কষ্টর লগে ইয়া সমিল হইতে পারতে না। কারণ বাজার ঈদের খানি কাপড় চোপড় সকল তো আমিও দিতে পারি না, এর লাগে তোমার কাছে আমি আর কইছি না। জামার বরদুন মিল থাকে, তা কাপড় ফিনলেও দিন যা, না ফিনলেও দিন যা। আও আও করাও করাও।